দাখিল 2025-এর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আগামীকাল দাখিলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। সেই তথ্য ও যোগাযোগ পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরটা আমরা তোমাদের সামনে আনছি। তোমরা এখানে ক্লিয়ারলি এখানে দেখতে পারবে, একবার প্রুফ সহ তোমাদেরকে দেখাচ্ছি আমি, যে বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি 2025 সালের সিলেবাস অনুযায়ী সময় তোমরা পাবো 25 মিনিট, যার জন্য 15 মার্ক দেবে 25। এবার আমরা প্রশ্নগুলো দেখবো। এটা হলো তোমাদের গ সেটে যে প্রশ্নটা রয়েছে সেই সেট, এবং সেট নাম্বার 154। তো আমরা যদি এখানে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে খেয়াল করি, এখানে দেখো প্রথম প্রশ্ন তোমাদের, ওয়ার্ড ডকুমেন্ট ছবি যোগ করার কমেন্ট কি কোনটি? ওয়ার্ড ডকুমেন্ট ছবি যোগ করার কমেন্ট কোনটি? উত্তর হবে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স। 2 নম্বর প্রশ্ন, অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? উত্তর হবে ওপেন। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটার আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হয়? কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হয়? উত্তর হবে র্যাম। তারপরে ডেটাবেজের প্রোগ্রাম হলো অরাকল এবং ডাইমেনশন। উত্তর হবে 1 ও 2। লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? উত্তর হবে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করার জন্য ওয়ার্ড প্রসেসর কি করা হয়? ব্যবহার করা হয়। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? উত্তর হবে ভিডিও গেমস। ভিডিও গেমস একটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। 7 নম্বর প্রশ্ন, শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কি আকারের সংরক্ষণ করতে হয়? উত্তর হবে কোয়েরি আকারে। 8 নম্বর প্রশ্ন, অতি পরিচিত কিছু ভাইরাস হলো ফোল্ডার স্টোন। ঠিক আছে, 1 ও 2। তারপর প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? উত্তর হবে স্লাইড। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হয়? ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হয়? উত্তর হবে পেজ লেআউট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বাটনে চাপ দিতে হয়? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বাটনে চাপ দিতে হয়? উত্তর হবে F5। তারপরে আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর হবে চার্লস বেবেলস। আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস বেবেলস। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করে, এখানে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিশেষ আইনের আওতাভুক্ত রাখা হয়েছে? তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতায় রাখা হয়েছে? উত্তর হবে 20টি। টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি? উত্তর হবে www.twitter.com। তারপরে CIH কি? উত্তর হবে CIH হলো একটি ভাইরাস। CIH হলো একটি ভাইরাস। ইবুককে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ইবুককে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ইবুককে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। তারপরে ডিজিটাল কন্টেন্ট হলো ছবি, অ্যানিমেশন, টেক্সট, তিনটাই সঠিক। তারপরে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কি বলে? ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কি বলে? উত্তর হবে ভিডিও স্ট্রিমিং। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? উত্তর হবে ই কমার্স। উত্তর কি হবে? ই কমার্স। তারপরে ইউনিক পাসওয়ার্ড কোনটি? সংখ্যা চিহ্ন ব্যবহার করতে হয়, আর ছোট হাতের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। ব্যক্তিগত তথ্য অবশ্যই সরবরাহ করা যাবে না, তাহলে উত্তর হবে 1 ও 2। তারপর মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। মাইক্রোপ্রসেসর 1971 সালে আবিষ্কৃত হয়। কোনটি ইবুক রিডার? উত্তর হবে কিন্ডল। কিন্ডল একটি ইবুক রিডার। তারপরে এখানে দেখতে পাচ্ছ, উদ্দীপকের আলোকে কোশ্চেন চিহ্ন সেলের ঠিকানা কোনটি? তো কোশ্চেন সেল কোনটা? কোশ্চেন সেল এই জায়গায়, যার ঠিকানা D2, তার মানে কি D2। তো উত্তর হবে D2। তারপরে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? এই সেলের সঠিক সূত্র কোনটি? উত্তর হবে সমান সমান প্রোডাক্ট A2:C2। তারপরে ফটোশপ প্রোগ্রাম টাইটেল
বার এর নিচে কি রয়েছে? উত্তর হবে মেনু বার। দেখো এটা 2025 এর মেন প্রশ্নপত্র, যেটা তোমাদের ঢাকাতে কিছুদিন আগে মানে এসএসসি পরীক্ষা 2025 যেটা অনুষ্ঠিত হচ্ছে সেইটার মধ্যে মেন প্রশ্নপত্র, ঠিক আছে, যেটা কিন্তু অলরেডি এদের মধ্যে তথ্য পরীক্ষা হয়ে গেছে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্রটা আমরা কিন্তু তোমাদেরকে দেখালাম। পাশাপাশি কিছুক্ষণের মধ্যে আমরা দাখিলের জন্য লাইভ ক্লাসে আসবো এবং সেখানে তোমাদেরকে বাকি ঢাকা বোর্ডের আরো বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো, যেগুলো তোমাদের জন্য 100% আগামীকাল আসবে। তো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। এই প্রশ্নটার পাশাপাশি আমাদের লাইভ ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমরা লাইভে ঢোকার সাথে সাথে একটা নোটিফিকেশন বেল তোমার কাছে চলে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।